হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। গাইস, এখন আমরা আছি ছাদে। কোনো ভুল বলি না, দেখো একদম সঠিক বলেছি। তোমার ভুল করলে না এরা আরে ওটা আমি ইচ্ছা করে ভুল করলাম, ঠিক আছে। তো এখন আমরা আছি ছাদে। আজকে ওয়েদারটা দেখো, শুধু একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টি এটা পড়ছে। আমাদের 3 নাম্বার ইন্ট্রো। গাইস, তিনবারই ভুল বলেছি, ঠিক আছে। তো ঠিক আছে, তোমাদেরকে কখনো বিহাইন্ড দ্য সিন দেখাবো, ঠিক আছে। মানে আমাদের যেগুলো আমরা ভুল বলি। তো এখন আমরা আছি ছাদে, তোমাদেরকে ওয়েদারটা দেখাই কেমন লাগছে। দেখো দেখো, পুরোপুরি মেঘলা মেঘলা ওয়েদার, ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে ছাদে। আর এইদিকে দেখো, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের তাল গাছগুলো কেমন খরাং খরাং করে আওয়াজ করে। তাল ধরেছে দেখো তো। ইয়েস, কত তাল ধরেছে দেখো, অনেক তাল ধরেছে। কিন্তু এই তালগুলো কাটার মতন লোক নেই, ঠিক আছে। এটা যদি আমাদের গ্রামে হতো, এতক্ষণ এই তালগুলো থাকতোই না, সব কেটে খেয়ে আমাদের নিত। গ্রামে প্রচুর গাছ আছে, গাছ আছে, অভাব নেই। না না, এই যে সামনে বলছি, মানে বাড়ির সামনে বলছি বাড়ির আমি। সামনে থাকলে বাড়ির সামনে যদি থাকতো তাহলে এই তাল গাছে তাল থাকতো না, ঠিক আছে। আর ওই যাদের বাদুর যুদ্ধ। হ্যাঁ, আর আমি বলি যাদের বাড়ির সামনে থাকতো গাছটা, হ্যাঁ, বা যাদের জায়গা আছে। গাইস, বৃষ্টি নামিয়ে দিয়েছে তো। চলো চলো চলো। হাই বৃষ্টি, যে পে ধান দিব মেয়ে পে, ধানের ভিতর পোকা, তুমি একটা বোকা। পিয়া সালা বোকা। গাইস, প্রিয়া আমাকে বলছে, অনেকদিন ধরে বলছে যে আমি অনেকদিন কিছু খাইনি, মানে বাইরে কিছু খাইনি, ঠিক আছে। তো আমার খিদে পেয়েছে, এটা সত্যি মানে কথা। বাইরে খাবার খিদে পেয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি কি খাবে বলো। প্রিয়া বলছে আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি। বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি কে বলেছিল যে ও মনে পড়েছে এতক্ষণে আমার। তখন থেকে আমি এতটা ভাবিনি যে বিরিয়ানি কথাটা। বলছি গাইস আমি বিরিয়ানি খাবো। তো চলো, আমি বললাম ঠিক আছে, তোমাকে বিরিয়ানি খাওয়াবো। তুমি যদি সঠিক সঠিক উত্তর দিতে পারো, আমার 3টে প্রশ্ন জবাব দিতে পারো আজকে, তাহলে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, আর ঠিক আছে। প্রশ্ন অবশ্যই প্রশ্ন করো, দেখো প্রশ্ন তোমাকে করতে হবে, কারণ আমি জানি না। তুমি দেখো ঠিক তখন বললেও সেটাকে ভুল বানিয়ে তাই দাও। হয়নি, সঠিক সঠিক, যেটা ভুল ভুল, ঠিক আছে। ব্যাঠিক ব্যাঠিক, সঠিক সঠিক। এবার দেখো, আমি 3টে প্রশ্ন করবো, 3টে প্রশ্ন সঠিক জবাব যদি প্রিয়া দিতে পারে, তাহলে তাকে আমি আজকে বিরিয়ানি খাওয়াবো। আর সহজ যদি সহজ। না দিতে পারে, তাহলে তো ভুলেই যাও। হ্যাঁ, সহজ সহজ প্রশ্ন। একদম সহজ প্রশ্ন, সহজ মানে সহজ, হ্যাঁ। এর থেকে সহজ আর কিছু হতে পারে না, যদি নাও করো। ঠিক আছে। তো গাইস, প্রথম প্রশ্ন হচ্ছে, বলো আমরা বিয়ের আগে কোথায় ঘুরতে গিয়েছিলাম। ফার্স্ট মানে প্রথম, প্রথম আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম? ঝেড়ে বলো না, সেটা সাউন্ডে যাবে না। আমাদের গ্রামের মধ্যে বলবো না গ্রামের বাইরে বলবো? গ্রামের বাইরে, মানে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম, প্রথম আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। ওই যে বক্রেশ্বর ড্যাম। হ্যাঁ, ভুল, বক্রেশ্বর ড্যাম যাইনি। প্রথম প্রথম বলেছি, মানে বক্রেশ্বর ড্যামে আমরা ঘুরতে গিয়েছি, কিন্তু প্রথম আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। আমরা তো আর কোথাও ঘুরতেই যাই না। হ্যাঁ, এটাই তো। ও হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম মনে আছে। ওই পুজোর সময় ওই যে তোমার যাচ্ছিলাম, তবে যেতে যেতে আজ তার মানে একই কথা হচ্ছে, আমরা গিয়েছিলাম তো। হ্যাঁ, তাহলে মানে তুমি- দুবরাজপুরই হ্যাঁ, তাহলে তুমি প্রশ্ন জবাব দিতে পারো নি। হ্যাঁ, দুবরাজপুর। ঠিক আছে, নাম্বার 2। গাইস, দ্বিতীয় প্রশ্ন, বিয়ের আগে তুমি আমাকে টোটাল কত টাকা দিয়েছিলে। বলো। এত টাইম লাগালে হবে, বলতে হবে। এবার রিচার্জের টাকাগুলো আমার মনে না, রিচার্জের টাকা, রিচার্জে তো তোমার ওটা রিচার্জ বাদই দাও। টোটাল কত দিয়েছিলে সেটা বলো। টাকা। রিচার্জ তো করতে হবে, তুমি আমার সাথে কথা বলবে সারা দিন সারা রাত করতে, তো তোমাকে রিচার্জ করতে হবে না। আমি রিচার্জ করবো নাকি, তুমি কথা বলবে আর আমি রিচার্জ রিচার্জ করবো। আমি করে দিতাম। হ্যাঁ, তো তোমাকেই তো করতে হবে। চলো বলো, কত কত টাকা দিয়েছিলে টোটাল। টোটাল আমার ঠিক মনে নেই, তবে ওই 3-4 হাজার টাকা মতো দেখলে, হবে। ভুল কথা, একদমই 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 ভুল কথা, ঠিক আছে। প্রিয়া দুটো প্রশ্ন উত্তর ভুল, মানে ভুল জবাব 3-4 হাজার দিয়েছে, টাকাই হবে। ভুল কথা। প্রিয়া দুটো প্রশ্ন উত্তর একদম ভুল দিয়ে দিয়েছে, ঠিক আছে। Sorry? তো প্রথম কথা হচ্ছে যে আমাকে একবারই মানে মোটা টাকা দিয়েছিল, সেটা হলো 3,000 টাকা। তো 3,000 টাকা হয়ে গেল। আর মানে খুচরো টাকা রিচার্জ টিচার্জ করে তুমি আমাকে দিয়েছিলে, না শোনো, তুমি আমাকে কত দিয়েছিলে, শোনো, তুমি কত দিয়েছিলে। টোটাল দিয়েছিলে 2,000, মানে কুচকাচ করে তুমি দিয়েছিলে 3,000 টাকা। আর একবার মোট দিয়েছিলে 3,000 টাকা, 6,000 টাকা। আর রিচার্জ গুলো বাদ দাও, মানে ওগুলা ধরো 1,000 টাকা আমি ধরে নিলাম। তাহলে টোটাল তোমার কত হচ্ছে বলো তো, 7,000 বা 8,000 টাকা। ও সাত, কত 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 বলো, 7 থেকে 8,000 টাকা। আমার মনে নেই। তাহলে তুমি দুটি প্রশ্ন জবাব ভুল দিয়ে দিয়েছ, পারলে। 3 নম্বর না, প্রশ্ন, প্রথম কাজটা তো ঠিক দিয়েছি। প্রথম কার্ডটাও ভুল আর দ্বিতীয় কার্ডটাও ভুল। হ্যাঁ, ড্যাম বললাম। বেশ লাস্ট
লাস্ট লাস্ট লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, মানে 3 নাম্বার। এটা না পারলে আনবে না নাকি? না, এটা না পারলে আমি আনবো না। 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে বললাম যে সহজ প্রশ্ন করবে, আমার কোনো স- কিছু এর- মনেই এটা হচ্ছে না। এটা এর থেকে সহজ আর কিছু হতে পারে না, এটা সব থেকে সহজ। বলো। বলো, বিয়ের আগে তুমি আমাকে কি গিফট দিয়েছিলে, প্রথম গিফট? প্রথম গিফট, হ্যাঁ, প্রথম গিফট দিয়েছিলাম একটা কুর্তা। এটা রাইট অ্যান্সার। এটা জবাবটা একদম, কালারে সেটাও বলে দিচ্ছি, বটল গ্রিন। এটা সঠিক, এটা সঠিক জবাব। চলো, তাহলে বিরিয়ানি পাবো। বিরিয়ানি পাবে, তুমি বিরিয়ানি পাবে না। তোমার জন্য 1 প্লেট বিরিয়ানি। গাইস, পিয়া 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সঠিক জবাব দিয়েছে, তাই পিয়া বিরিয়ানি পাবে না, বিরিয়ানি পাবে 1 প্লেট। তো চলো পিয়াকে বিরিয়ানি খাওয়াবো। গাইস দেখো, আমাদের বাড়িতে 2টো কুমড়ো গাছ হয়ে গেছে, মানে এই যে এখানে জানলাটা সরাই তবে দেখাতে পারবো। এই যে এই কোণে বেচন ফেলে রেখে দিয়েছিল, তো এই বেচনের জন্য এখানে গাছ হয়ে গেছে, এই যে গাছগুলো। তবে গাছগুলো এখানে থাকছে না, মরে যাচ্ছে, কারণ মাটি নেই তো, বালির মধ্যে আছে, ওই জন্য থাকছে না, মারা যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে এগুলোকে নিচেতে লাগিয়ে দিকে, তাহলে আমরা মাঝে মাঝে কুমড়ো খেতে পাবো। ঠিক আছে, তো চলো এগুলোকে আমরা নিচে নিয়ে যাবো, নিচেতে গিয়ে লাগাবো। চলো দেখতে থাকি। কই প্রিয়া, এসো। হাতে করে তুলছো? হ্যাঁ, দেখো বিচনগুলো কেটে জানা না যায়, বিচন কেটে গেলে কিন্তু গাছ আর হবে না। বুঝবো কি করে কোথায় আছে? ও তুই ভিতর থেকে তুলে নাও, ভিতর থেকে তুলে নাও। তোর টপটা নিয়ে চলে চলো, ওখানে যে বার করে নেবে কেন, তারপর আবার টপ নিয়ে চলে আসবে, নাকি? কুমড়োর বিরিয়ানি করতে পারবে, কুমড়োর বিরিয়ানি। এখন প্রত্যেকটা গাছ উঠাবো, উঠিয়ে পরে এখানে লাগিয়ে দেবো, কারণ হচ্ছে যে এখানে লাগালে পরে এই যে পাঁচিরের মধ্যে চেপে যাবে, ঠিক আছে, তাই তো? আর পাঁচিরের মধ্যে চেপে গেলে পরে কুমড়ো ধরবে ভালো। আর ওইখানে জানলাতে কি কুমড়ো গাছ হয়? জানলাতে কুমড়ো গাছ হলে তো ভালোই হতো। দেখো কুমড়ো গাছগুলো এই যে উঠিয়ে একটা একটা করে লাগিয়ে দেবে, তবে জানি না লাগবে কি লাগবে না, কারণ এরা তো আধমরা হয়ে গেছে না। সরিয়ে গেছে। হ্যাঁ, শিকড়টা পুরো সরিয়ে গেছে। এইগুলো না লাগলেও ওইগুলো লাগিয়ে দেবো। এইগুলো মাটিতে এই পাশে পাশে এখানে একটা ওইখানে একটা করে দিয়ে দাও, 3 জায়গায় 3টে। কিন্তু এই মাটিটা পুড়তে হবে তো। কুড়া এমনি ছোটখাটো কিছু নিয়ে কুড়ে দাও। ওই দেখো ওই যে রাখছি না কি এই নাও। এটা এখন চাকুর মতোই আছে। হালকা করে কুড়লে হয়, হালকা করে। কুমড়ো এই আলাদা করো, আলাদা আলাদা গাছ লাগাও। একসাথে শিকড়গুলো জড়িয়ে আছে। ও ইয়ে করে দাও, হ্যাঁ সাইড করে দাও, কারণ হচ্ছে আলাদা লাগাবে তাহলে আলাদা আলাদা গাছগুলো ভালো ইয়ে হবে। আর মাটিতে লাগাচ্ছ, একসাথে লাগালে কোনো অসুবিধা হবে না। ওই জন্য তো লাগিয়ে দিচ্ছি। একটা সাইডে লাগাও, বেশি করে কুমড়ো ধরে যাতে আমরা বিক্রি করতে পারি যাতে। হ্যাঁ, সেরকম হলে পরে সব গাছগুলো যদি লেগে যায় তাহলে হবে প্রচুর কুমড়ো হবে বলো। প্রচুর কুমড়ো। 1 লাখ টাকা ইনকাম হবে আমাদের। একটা গাছেই 1 লাখ টাকা কত? 1 লাখ টাকা হবে না? এমন ব্যবসা করলাম যে 1 লাখ টাকা পয়সা হলো না, তাহলে আর কি করে লাভ আছে? একটি গাছ একটি প্রাণ, বুঝলে? একটি গাছ একটি প্রাণ। পড়েছো কবিতা? পড়েছো? কচ্ছু পড়েছো? ভালো তো। ছিল তোমাদের সময়? আমি দাদার বইগুলো পড়তাম। কমপ্লিট একদম অল টোটাল সব। যতগুলো গাছ লাগিয়েছো সব কমপ্লিট? 5টা, হ্যাঁ 5 না 6টা 6টা গাছ। কুমড়ো গাছ। 6টা কুমড়ো গাছ? হ্যাঁ, আমরা তো প্রচুর বড় লোক হয়ে যাবো। ওপরে 3টে ছিল আর নিচে 3টে, ওইগুলো ওইদিকে দিলাম। আর এই সাইডে করলা গাছ আছে। করলা গাছ। হ্যাঁ, বাহ বাবা, তাহলে ঘরেই তো সবজির ইয়ে হয়ে যাবে। সবজির ভান্ডার, ঘরেই সবজির ভান্ডার। সবজি চাষ করবো আর যা বাঁচবে ওইগুলো বিক্রি করবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমরা এবার সবজি চাষ এটা ইয়ে করবো। করো, কি করবে, এখানেই থাকবে? তো এটা কি করবে তুমি? আচ্ছা, গাছটা ওইদিকে দিয়ে দিলে। না থাক থাক থাক, চলো চলো ওটা নিয়ে চলো চলো। এই দেখো আমাদের পতঙ্গ, আমাদের পতঙ্গ উঠছে না, ভালো করে এরকম ধরে এরকম ছিল। ওঠ, গায়ে গায়ের জোর নাই, সেটা পতঙ্গ চিনতে পারছে না। এবার দেখো পতঙ্গ উঠবে, এবারে পতঙ্গ উঠবে এবার, এবার উঠবে, ওই সাইডে উড়িয়ে দাও।
উড়ে গেছে তো, উড়ে চলে গেল একেবারে, আর আসবে না ফিরে, উড়ে চলে গেল একেবারে। গাইস প্রিয়া বিরিয়ানি খাবে, তার জন্য ওর জন্য এই যে দুটো চিরকুট বানিয়েছি। এবার এই চিরকুট দেখবো প্রিয়ার ভাগ্যে কি আছে, ঠিক আছে? আজও সে বিরিয়ানি খেতে পারবে কি না, ঠিক আছে? তবে হ্যাঁ, দুটো কিন্তু ওর ফেভারিটই আছে। তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, যেটাও সিলেক্ট করবে, ঠিক আছে? তো চলো এখন ওর কাছে যাই, চলো। প্রিয়া, যে কোনো একটা তো ভেবে কোনে, ঠিক আছে? বিরিয়ানি চাই আজকে। তুমি যা চাও ঠিক আছে, এর মধ্যে আছে তোমার কপাল। এবারে তুমি যেটা, এটা এখান থেকে যেটা তুমি সিলেক্ট করবে সেটা কিন্তু আজকে তুমি খেতে পাবে। চলো যে কোনো একটা, তুমি যে কোনো একটা সিলেক্ট করো, গুনতে হবে না, কিছু করতে হবে না। ভয় লাগছে। দেখো Yes! তার মানে হচ্ছে যে প্রিয়ার কপালে বিরিয়ানি লেখা আছে, সত্যি আছে। বুঝতে পারলে? তো এই দিক থেকেও জিতে গেল বিরিয়ানি একদম। কোশ্চেনের দিক থেকেও জিতে গেছি। একটা হলে কি হবে, তুমি শেষেরটা বললে যে এটা যদি আমি মানে না পারি তাহলে তুমি খাওয়াবে না, আর যদি পারি তাহলে খাওয়াবে। তাহলে পেরেছি শেষেরটা, দুটো পারলাম না অথচ শেষেরটা পেরে গেলাম। চলো আজকে প্রিয়ার জন্য আমি বিরিয়ানি আমাকে আনতে হবে, কিছু করার নেই। তো চলো এখন আমি যাবো বিরিয়ানি আনতে, চলো। ইয়েস ইয়েস, চলো গাইস, 200 টাকা দিয়ে দিয়েছি প্রিয়া বিরিয়ানি আনার জন্য। তো চলো এখন আমি বেরোবো বিরিয়ানি আনতে। আমি ওকে টাকা দেওয়ার আগে বলছি বেশ আমি 3টে প্রশ্ন করি, আমি টাকা। আরে বাবা আমার তাড়া আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না এখন বিরিয়ানি দোকান বন্ধ হয়ে যাবে, আর প্রশ্নের জবাব দিতে হবে, সব প্রশ্নের জবাব দিতে হবে। চলো বিরিয়ানি নিয়ে আসি। বিরিয়ানি ভয় দেখো, ভয়ে পালাচ্ছে, বিরিয়ানি খাবে ভয়ে কিনা? পালাচ্ছে। টেস্টি বিরিয়ানি খাবে কিনা? খাবো। খাবে তো? খাবো। চলো ইয়েস, তবে তাহলে লেট করো না, চলো প্রশ্ন- চলো 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 চলো। গাইস প্রিয়া বলে দিয়েছে ওর পছন্দের রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনতে, তো এখন যাবো, তবে সামনেই বটে। চলো তোমাদেরকে দেখাবো, তবে টেস্ট ভালো। চলো গিয়ে দেখাচ্ছি। সরকার চেঞ্জ হয়ে যাবে, মানুষ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই রাস্তাগুলো কোনোদিনও চেঞ্জ হবে না। রাস্তা তো এরকম থাকবেই, না হলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম খারাপ হয়ে যাবে যে। তোমাকে বাদ দিয়ে ছেড়ে দেবো, শুধু বিরিয়ানি ছাড়লেই তো হলো নাকি? আচ্ছা, তো তোমাকে কাটার মতন তো রাস্তা আছে। চলো থ্যাংক ইউ। সবাই গেছে। দেখিস হ্যাঁ কে কে দেখিস? তুই দেখিস? দেখিস না? তো কে কে কালি বল আমাকে ইউটিউবার বলে। আমি দেখেছি তোমাকে ইনস্টাগ্রামে। আচ্ছা হ্যাঁ দেখিস? ইনস্টাগ্রামে ছাড়। তোর নাম কি? আমার নাম অঙ্কুশ। কোন ক্লাসে পড়িস? 5 5? গুড বয়। চল আসি। লাইক হবে সাবস্ক্রাইব হবে। স্টার্ট। আমি রোজ আসি, রোজ পেরিয়ে যাই, ওরা একটা জিনিসই বলে ইউটিউবার। তাই ভাবলাম চলো ওদের ভিডিওটা আজকে নিয়ে নিই। খুশি হয়ে গেল, চলে গেল। গাইস আমি রেস্টুরেন্টে গেলাম, গিয়ে বললাম আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। বাস ওরা একটা আমাকে বিল কাটলো, কিন্তু আমি জিজ্ঞেস বললামই না যে আমার কি বিরিয়ানি লাগবে, ভেজ না চিকেন। আমার মনে হয় ওরা জানে যে আমার কি বিরিয়ানি লাগবে, মানে আমার টেস্টটা জানে। তো দেখা যাক কি দিয়েছে। তবে হ্যাঁ 1 প্লেট বিরিয়ানির দাম 150 টাকা নিল। তোমাদেরকে আমি স্লিপটা দেখালাম। তবে এখন বিরিয়ানির দাম বেড়েছে, স্বাভাবিক ব্যাপার, গ্যাসের দাম বাড়ছে। সত্যি কথা, দাদাকে জিজ্ঞেস করলাম, বলছে সবেরই দাম বাড়ছে, ঠিক আছে? সবজির দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ঠিক আছে? তো তারাও কোথা থেকে কমে দেবে। তবে যাই হোক, এখন আমি চলে এসেছি বাড়ি 1 প্লেট বিরিয়ানি নিয়ে। গাইস এখন বলবো তোমরা দুজন তাহলে 1 প্লেট বিরিয়ানি কেন নিয়ে এলে? গাইস এখন প্রিয়াকে বেশি পরিমাণে রিচ খাবার খেতে দেওয়া যাবে না, কারণ ওকে যদি দেওয়া হয় 2 প্লেট, যদি দিই 2 প্লেটই খেয়ে নেবে, ঠিক আছে? একাই 2 প্লেট খেয়ে নেবে, কিন্তু আমি চাই না যে এতটা রিচ খাবার খাক, ঠিক আছে? ওই জন্য 1 প্লেট নিয়ে এসেছি, তাহলে আমরা হাফ করে ভাগ করে খাবো, ঠিক আছে? তাই সুবিধা, তাই ওই যদি আমি 2 প্লেট দিই না, 2 প্লেটই খেয়ে নেবে, এতটা ডুব লাগে, ঠিক আছে? মানে 1 প্লেটে কিছু হয়ই না, ঠিক আছে? ঠিক আছে, এখন চলো। ইয়েস, লাস্ট কবে খেয়েছি আমার নিজেরই মনে নেই, আচ্ছা অনেকদিন পর খাবো। হ্যাঁ, দিক জল চলে আসছে বলো। যখন আমি বিরিয়ানি আনতে যাচ্ছি তখন বিশ্বাস করো, আমি যখন নিচে গেলাম
তখন উপর থেকে জল পড়ছিল, আমি বললাম বৃষ্টি নেমে গেছে হয়তো, তখন দেখছি না পিয়ার দিকে তাকিয়ে দেখছি যে তুই জল পড়ছে। হ্যাঁ আমি বলছি কি ব্যাপার, মানে আমার গায়ে জল পড়ছে, তাহলে তো বৃষ্টি পড়ছে, তাহলে আমার যাওয়া হবে না। আমার বৃষ্টি পড়ছিল, তোমার জিপ দিয়ে জল পড়ছিল। দেখো দেখো, ওর মুখটা দিকে তাকিয়ে জানালা থেকে টপকে ওইদিকে পড়ছে। ছিটকে পড়লো। চলো প্লেটে ঢালো, প্লেটে। দেখো আনতে নেই, বিরিয়ানি খুলতেও নেই, ঠিক আছে? এতটাই খিদে পেয়েছে ওর, মানে বিরিয়ানি খেতে খিদে পেয়েছে। দেখো চলো খোলো, দেখি কি বিরিয়ানি দিয়েছে দেখি। আমি বলিনি যে কি বিরিয়ানি দিয়েছে, কি চিকেন বিরিয়ানি? হ্যাঁ তো ঠিক। দেখে মনে হচ্ছে চিকেন বিরিয়ানি, কারণ আমি বলিনি তো যে চিকেন দাও না ভেজ দাও, কিছু আমি কিছু বলিনি। আমি গিয়ে বললাম যে বিরিয়ানি দাও 1 প্লেট, ঠিক আছে? আচ্ছা এইভাবে এই একদম ঢেলে দাও পুরোটাই। বাবা লেগ পিস। লেগ পিস। সেন্ট। খুব সেন্ট বলো। জিভ থেকে দেখো জল পড়ছে। দেখো সেই লাগবে। আমি হাতে করে খাবো। এই তো পেঁয়াজটা, পেঁয়াজ ছাড়া বিরিয়ানি খাওয়া কি বলে, লেবে ধরো, লেবে ধরো। Possible। বলে তো ইম্পসিবল। দারুণ লাগছে, চলো চলো খাই। সেন্টটা ভালো লাগছে, খেয়ে দেবো কেমন টেস্টি। তবে যেমন সেন্ট তেমন টেস্টি হবে, ঠিক আছে? তবে Tasty হবে। এটা খুব ভালো করে বিরিয়ানি, অনেক জায়গায় খেয়েছি, ঠিক আছে? গাঢ় হয় না, হ্যাঁ। একদম লাইট হয়, বেশ ভালো। মানে খুব একটা রিচ করে না, ঠিক আছে? হ্যাঁ। তবে ভালো টেস্ট, ভালো করে ফ্রেশ খাওয়া দাওয়ার সবথেকে বড় কথা হচ্ছে ফ্রেশ, হ্যাঁ। ঠিক আছে? তোমার টেস্ট একটু কম থাকলে চলবে, কিন্তু খাবারটা ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ থাকলে পরে তোমার চলে যাবে, ঠিক আছে? চলো খেয়ে দেখি এবার। খেয়ে দেবো, হাতে হাতে করে খেয়ে দেবো। আমি তো হাতে করেই খাবো। দাঁড়া, আলুটা আমি খাবো। আলুটা একটু পোড়া পোড়া মতো থাকলে না বেশি ভালো লাগে, মানে লাগা লাগা। কোয়ান্টিটি দেখছো, অনেকটা দিয়েছে বলো। কত নিয়েছে? 150 টাকা। হুম 150 টাকা। কত দাম বেড়েছে। দাম বেড়েছে? এই খুব সুন্দর taste। পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। সেই লাগে, সেই না লাগে। টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো করে। তবে যা মানে যে যাই বলুক, আমরা খেয়েছি তো অনেক জায়গায়, তবে জানি না 5 টাকা 5 রকম টেস্ট হতে পারে, কিন্তু আমাদের এই টেস্টটা ভালো লাগে। আর সব থেকে ভালো কথা আমার ফ্রেশ লাগে, ঠিক আছে? যখন এবার নিয়ে এসেছি কিন্তু ফ্রেশ পেয়েছি, ঠিক আছে? তাই না? এই নাও। চিকেনটা দেখো চিকেনটা দারুণ ছিল। চিকেনটা বাম্বে চিকেন করে টেস্টটাই আলাদা, সেরা টেস্ট। আর চিকেনটা ফ্রেশ একেবারে। গুড জব। দেখো 1 প্লেট বিরিয়ানি এনেছি, আমি বললাম না যে 1 প্লেটে হয় না, তো আমাকে এসেই বলছে তো আমি বিরিয়ানিটা তুমি আমার জন্য নিয়ে এসেছো, তাহলে বিরিয়ানিটা আমি বেশি খাবো, তুমি কম খাবে। কম দিয়েছি কি? আমি বললাম না ডুগলা এর মতন ডুগলা দুটো নেই। বলছি কম দিয়েছি কি তোমাকে? তুমি বললে তো দিলে, তুমি যে হ্যাঁ তুমি বললে তো দিলে আমাকে। তো আমি বেশি খাই ওই জন্য বলছি। ওটাই তো, ওই কথাটাই তো আমি বলছি, ওই কথাটাই বলেছি, ঠিক আছে? আমি আগেই বলেছি, দেখলে তো প্রমাণ হলো তো। বলছে তুমি বেশি খেও না, আমাকে বলছে তুমি আমার জন্য নিয়ে এসছো, আমি বেশি খাই, তুমি কম খাও। খাও, তুমি খাও, তোমার জন্যই তো নিয়ে এসেছি। তুমি দেখো যখন তখন খেতে পারবে, কিন্তু আমি তো পারবো না খেতে। ঠিক ঠিক ঠিক, আমি তো বাজারেই থাকি, আমার তো অভাব নেই। না না এইটা তুমি ঠিক বলেছ, এতদিনে তুমি একটা খাঁটি কথা বলিল। এই নাও। বন্ধ করো গাইস। দেখো প্রিয়া, দেখো ক্রাইম পেট্রোল দেখছি, টাইম পেট্রোল না, মুভি দেখছি। মুভি দেখছে গাইস। প্রিয়া এখন মুভি দেখছে, আর মুভি দেখতে দেখতে রুটি করছে। কি রুটি করছো? কি না, আলুর পরোটা। আলুর পরোটা। সব কিছু ভুলভাল বলছে। ও আচ্ছা আচ্ছা গাইস, সরি, আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও গাইস। এখন প্রিয়া মুভি দেখতে দেখতে রুটির পরোটা করছে, রুটি পরোটা। সরি আলুর পরোটা করছে, আমার ভুল, মাই মিস্টেক, ঠিক আছে? দেখো আলুর পরোটা করছি। আর আলুর পরোটার সাথে কি হবে আজকে? আলুর পরোটার সাথে সস খাবে? সস। পরোটার সাথে কিছু লাগে নাকি খেতে? ও আচ্ছা আচ্ছা, আমারই ভুল, মাই মিস্টেক, আমারই ভুল, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, ঠিক আছে?
আলু পরোটার সাথে কিছু খেতে লাগে না, সস দিয়ে খাওয়া যায়। দেখো গাইস, এই যে আলু পরোটা করে দিয়েছে, এই যে খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি তো বললে সস দিয়ে খেতে হয়, সস কোথায়? ওই দিকে সব হয়েছে। ও সরি গাইস, এমনি এটা খেয়ে দেখো কেন? দেখছো আমার যে কি হয়েছে বুঝতে পারে, ভুলেই যাচ্ছি। এই যে বড় বড় একটা সসের বোতল আছে এখানে, এই যে দেখতে পাচ্ছ, তাহলে দাদা আমি বলছি সস কোথায়? ও তেরি, তুমি খেয়ে দেখো, টেস্ট করতে আবার সস লাগে না। তুমি খেয়ে দেখো না, তুমি যে এত কষ্ট করে বানিয়েছো হাতে করে, তুমি নিজে খেয়ে দেখো। নিচে Guys. খাও। ভালো হয়েছে তো, খুব ভালো হয়নি। এটা যদি তরকারি দিয়ে বা কোনো সবজি দিয়ে যদি খাওয়া হয় না, ফার্স্ট ক্লাস লাগবে কিন্তু, এটা সত্যি। বিশেষ করে চিকেন দিয়ে খেলে ভালো লাগবে। ইয়েস, কিন্তু আজকে তো তুমি বিরিয়ানি খেয়েছো, তাহলে আবার কি চিকেন খাবে? chicken আনতে আর পারি। বিরিয়ানিতে মানে আমি বিরিয়ানিতে ওখানে- চিকেন ছিল, তাহলে শোনো, আমি ওই জন্য তোমাকে বলছিলাম দিনের বেলা যে চিকেন নিয়ে এসো, তাহলে বিরিয়ানি খাবো না। আচ্ছা তুমি তখন আনলে না, আচ্ছা, তো এই বিরিয়ানি আনতে হলো। তো বললাম না যে পূর্ণিমা ছিল। এ কেমন পূর্ণিমা পালো না? চিকেন খাওয়া যাবে আর চিকেন কিনে এনে সরি সরি গাইস, আমার ভুল আমার ভুল, মানে আমরা তো পূর্ণিমা করেই নাই, তাহলে আমরা কিভাবে, আমরা কি মানে আমরা যদি পূর্ণিমা করতাম তাহলে বলা আসতো, তাই না? খুব বেশি বাহানাবাজ হলে যা হয়। আসলে- চিকেন খেয়েছে ওটা ভুলে গেছে, তুমি বলছো চিকেন আনলাম না, আজকে পূর্ণিমা ছিল না। দেখো সত্যি কথা বলতে গিয়ে মাঝে মাঝে মিথ্যে কথা বেরিয়ে যায়, ঠিক আছে? এটা সত্যি। না, মিথ্যে কথা বলতে গিয়ে মাঝে মাঝে সত্যি কথা বেরিয়ে ধ্যাৎ, জানে না শুনে না বলতে আসে। চল ব্লগ বানাবো।